প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে স্বাগত জানাই ফিজিক্স কালচার চ্যানেলে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কোঅর্ডিনেটের সাহায্যে অবস্থান ভেক্টরের প্রকাশ। আজ আমরা আলোচনা করব ডিসপ্লেসমেন্ট ভেক্টর এবং কোঅর্ডিনেটের সাহায্যে দুটি ভেক্টরের যোগফল এবং অন্তর্ফল, সেই সঙ্গে কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করব। মনে করি ত্রিমাত্রিক দেশে কোনো বস্তুকণার অবস্থান এ। এ বিন্দুর কোঅর্ডিনেট আমরা ধরলাম x1 y1 z1। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? এ বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে চাইলে আমাদের কি করতে হবে? ও বিন্দু থেকে অর্থাৎ মূল বিন্দু থেকে এ বিন্দু যুক্ত করতে হবে। তাহলে যে ভেক্টরটি পেলাম সেটি হলো ও এ ভেক্টর, অর্থাৎ এ বিন্দুর অবস্থান ভেক্টর। সেটাকে আমরা নাম দিলাম r1। এখন যদি বস্তুকণাটি এ পজিশন থেকে বি পজিশনে ডিসপ্লেস হয়, এ পজিশন থেকে বি পজিশনে অর্থাৎ এই পজিশনে ডিসপ্লেস হলো, তাহলে স্যার বি বিন্দুর কোঅর্ডিনেট কি ধরবো আমরা? মনে করি বি বিন্দুর কোঅর্ডিনেট x2 y2 z2। তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? বি বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে চাইলে মূল বিন্দু থেকে বি বিন্দু যুক্ত করতে হবে। তাহলে ও বি যে ভেক্টর রাশিটি পাবো সেই ভেক্টরটি নাম দিলাম r2। তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর r2। তাহলে আমরা কি লিখব? যে অবস্থান ভেক্টর r1 ইজ ইকুয়াল টু হচ্ছে, যেহেতু কোঅর্ডিনেট x1 y1 z1, তাহলে আমরা লিখতে পারবো x1i প্লাস y1j প্লাস z1k। এই তো। তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর r2 আমরা লিখতে পারবো x2i প্লাস y2j প্লাস z2k। যেহেতু বস্তুকণাটি এ পজিশন থেকে বি পজিশনে ডিসপ্লেস হয়েছে, তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টর অর্থাৎ এবি ভেক্টর সেটি এ থেকে বি এর দিকে হবে। তাহলে এবি ভেক্টরকে আমরা কি বলবো? এবি ভেক্টরকে আমরা বলবো ডিসপ্লেসমেন্ট ভেক্টর। এই ডিসপ্লেসমেন্ট ভেক্টরটি বের করতে চাইলে আমরা ত্রিভুজ সূত্র প্রয়োগ করব। কি দেখো, ত্রিভুজ ও এ বি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা ত্রিভুজ সূত্র প্রয়োগ করতে পারবো। কি? ও এ ভেক্টর এবং এবি ভেক্টর একই ক্রম অনুসারে, আর ওবি ভেক্টর বিপরীত ক্রমে গৃহীত। তাহলে আমরা লিখতে পারবো ওবি ভেক্টর সমান ও এ ভেক্টর প্লাস এবি ভেক্টর। তাহলে এবি ভেক্টর সমান আমরা লিখতে পারবো ওবি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। ওবি ভেক্টর আসলে r2 ভেক্টর আর ও এ ভেক্টর হচ্ছে r1 ভেক্টর। তাহলে r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। তাহলে r2 ভেক্টর এটা বসিয়ে দাও এখানে, এবং r1 ভেক্টর এটা বসিয়ে দাও। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এবি ভেক্টরটি পেলাম x2 মাইনাস x1 ইন্টু i একক ভেক্টর প্লাস y2 মাইনাস y1 ইন্টু j একক ভেক্টর প্লাস z2 মাইনাস z1 ইন্টু k একক ভেক্টর। আমরা তো জানি i j k এগুলি হচ্ছে x অক্ষ বরাবর একক ভেক্টর i, y অক্ষ বরাবর একক ভেক্টর j, আর z অক্ষ বরাবর একক ভেক্টর k। আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তাহলে বিষয়টি কিরকম হলো লক্ষ্য করো। বস্তুকণার প্রাথমিক অবস্থান মনে করি এ।
এ অবস্থান থেকে বস্তু কণাটি এই অবস্থানে এসেছে। তাহলে এ বি এটাকে আমরা কি বলছি? ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তাহলে এই যে পজিশন ভেক্টর সেটা r1, আর এইখানে যে পজিশন ভেক্টর তৈরি হচ্ছে সেটা r2। তাহলে আমরা ডিসপ্লেসমেন্ট ভেক্টর এবি পেলাম। এখন ডিসপ্লেসমেন্ট ভেক্টর এবি এর মান যদি জানতে চাই তাহলে আমরা মান বের করতে পারবো। মান কত হবে? স্যার মান হবে, আমরা জানি যে মডুলাস চিহ্ন দিয়ে লিখতে হয়। কত হবে? যে আই জে কে তুলে দিতে হবে, তুলে দিয়ে আই এর কোফিসিয়েন্ট, জে এর কোফিসিয়েন্ট এবং কে এর কোফিসিয়েন্ট গুলির বর্গ করে যোগ। তার মানে এই কত হবে? x2 মাইনাস x1 তার স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 তার স্কোয়ার। তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টরের মান পেলাম। এখন যদি এ বি ভেক্টরের একক ভেক্টর জানতে চাই, অর্থাৎ এ বি ভেক্টরের অভিমুখে একক ভেক্টর জানতে চাই, তাহলে আমরা কি করব? একক ভেক্টর বের করার টেকনিক আমাদের জানা আছে। কি? যে ভেক্টরের একক ভেক্টর আমরা বের করব সেই ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করতে হবে। তাহলে এ বি বরাবর, অর্থাৎ এ বি ভেক্টরটির একক ভেক্টর যদি আমরা n ধরি, তাহলে n সমান আমরা লিখতে পারবো n একক ভেক্টর সমান এ বি ভেক্টর বাই এ বি ভেক্টরের মান। তাহলে এ বি ভেক্টরের একক ভেক্টর n ক্যাপ নাম দিলাম। তাহলে এ বি ভেক্টর বা এ বি ভেক্টরের মান, তাহলে এ বি ভেক্টর বাই এ বি ভেক্টরের মান। ক্লিয়ার? এখন তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, স্যার এই যে একক ভেক্টর পেলেন, এই একক ভেক্টরের মান কত হবে? ধরো মডুলাস অফ n কত হবে? অবশ্যই 1 হবে, তাই তো? এখন আমরা কোঅর্ডিনেটের সাহায্যে দুটি ভেক্টরের যোগ এবং অন্তরফল দেখার চেষ্টা করব। আমরা যে কোনো ভেক্টরকে কোঅর্ডিনেটের সাহায্যে প্রকাশ করতে পারি। ধরো কোনো একটি ভেক্টর এ, তাহলে এ ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করব? এ ভেক্টরকে প্রকাশ করার টেকনিক হচ্ছে আমরা লিখি ax i প্লাস ay j প্লাস az k। তাহলে এ ভেক্টরের কোঅর্ডিনেট ax ay az। বিষয়টি অন্যভাবে যদি বলি, কি? এ ভেক্টরের x অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এটি, y অক্ষ বরাবর উপাংশ এইটি, আর z অক্ষ বরাবর উপাংশ এইটি। একই রকমভাবে অপর একটি ভেক্টর সেটি b, তাহলে b ভেক্টরকে আমরা লিখতে পারবো bxi প্লাস byj প্লাস bzk। ক্লিয়ার? এখন এই দুটি ভেক্টরের যোগফল যদি বের করতে চাই তাহলে কি করব? তাহলে এই দুটি ভেক্টরের যোগফল ভেক্টর, তাহলে a প্লাস b ইজ ইকুয়াল টু কি লিখব? স্যার এই ভেক্টর প্লাস এই ভেক্টর। তাহলে কি পাবো? তাহলে পাবো ax প্লাস bx ইন্টু i প্লাস ay প্লাস by ইন্টু j প্লাস az প্লাস bz ইন্টু k। এই তো। তাহলে স্যার এই যে লব্ধি ভেক্টর অর্থাৎ যোগফল ভেক্টর, এই যোগফল ভেক্টরের মান কত হবে? যোগফল ভেক্টরের মান হবে, এভাবে লিখি, রুট চিহ্ন দাও, আই জে কে উঠে যাবে, যে কোফিসিয়েন্টগুলি থাকবে তার বর্গ করে দেব। এইটা। তাহলে স্যার এই যে লব্ধি ভেক্টর বরাবর একক ভেক্টর কি করে বের করব? লব্ধি ভেক্টর বরাবর একক ভেক্টর মনে করি n1। তাহলে n1 সমান সমান লিখবো আমরা কি? n1 সমান সমান লিখবো যে লব্ধি ভেক্টর a প্লাস b এবং লব্ধি ভেক্টরের মান a প্লাস b।
তাহলে লব্ধি ভেক্টর অর্থাৎ a প্লাস বি ভেক্টরের অভিমুখে একক ভেক্টর বা a প্লাস বি ভেক্টরের একক ভেক্টর, সেটা কি পেলাম n1। কি পাচ্ছি দেখো, ওই ভেক্টরটি বাই ওই ভেক্টরের মান। এখন এই যে লব্ধি ভেক্টর a প্লাস বি, এই লব্ধি ভেক্টরের ডিরেকশন কোসাইনগুলি কি হবে একটু লক্ষ্য করো। স্যার a প্লাস বি ভেক্টর মনে করি এক্স অক্ষের সঙ্গে আলফা কোণে আনত, ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণে আনত, আর জেড অক্ষের সঙ্গে গামা কোণে আনত। তাহলে আমরা কস আলফা সমান সমান কি লিখতে পারি? কস আলফা সমান সমান লিখতে পারি কি মনে আছে? নিয়ম কি? নিয়ম হচ্ছে যে আই এর কোফিসিয়েন্ট অর্থাৎ একক ভেক্টর আই এর কোফিসিয়েন্ট কত? এ এক্স প্লাস বি এক্স, এবং ওই ভেক্টরটির মান, ওই ভেক্টরটি হচ্ছে এ প্লাস বি, তার মান হচ্ছে এ মডুলাস অফ এ প্লাস বি। একই রকমভাবে আমরা লিখতে পারবো কস বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে যে একক ভেক্টরের কোফিসিয়েন্ট এ ওয়াই প্লাস বি ওয়াই এবং ওই ভেক্টরটির মান এফ। এটা যদি লব্ধি ভেক্টরটি জেড অক্ষের সঙ্গে গামা কোণে আনত হয়, তাহলে আমরা লিখব কস গামা ইজ ইকুয়াল টু হচ্ছে কে একক ভেক্টরের সহগ এ জেড প্লাস বি জেড বাই ভেক্টরটির মান। তাহলে ভেক্টরটি কি? এ ভেক্টর প্লাস বি ভেক্টর তার মান। ক্লিয়ার? তাহলে কি পেলাম? এইটাকে আমরা কি বলি? ডিরেকশন কোসাইন। এটা ডিরেকশন কোসাইন, এটা ডিরেকশন কোসাইন। ক্লিয়ার? গত দিনের ভিডিওটি তোমরা একবার দেখে নিও যদি কনফিউশন হয়। আমরা কি করলাম যে এ ভেক্টর এবং বি ভেক্টর কোঅর্ডিনেটের সাহায্যে প্রকাশ করা হয়েছে। সেই দুটি ভেক্টরের লব্ধি অর্থাৎ যোগফল ভেক্টরটি আমরা বের করলাম এবং যোগফল ভেক্টরের মান বের করলাম এবং যোগফল ভেক্টরের অভিমুখে একক ভেক্টর বের করলাম এবং সেই সঙ্গে ডিরেকশন কোসাইনগুলি দেখার চেষ্টা করলাম। এখন যদি বলা হয় দুটি ভেক্টর এ এবং বি, এই দুটি ভেক্টরের অন্তর্ফল ভেক্টর বের করে সেই অন্তর্ফল ভেক্টরের মান বের করো এবং অন্তর্ফল ভেক্টরের অভিমুখে একক ভেক্টর বের করো এবং ডিরেকশন কোসাইনগুলি দেখাও, তাহলে আমরা কি করব? একই রকমভাবে দেখো এ ভেক্টর এইটা, বি ভেক্টর এইটা, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের অন্তর্ফল ভেক্টর বের করতে চাই, তাহলে কি হতে হবে? প্লাস চিহ্নের জায়গায় শুধুমাত্র মাইনাস করে দাও। তাহলে এইখানে মাইনাস মানে স্যার এখানেও মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, তাই তো? তাহলে এটা মান, তাহলে এখানেও মাইনাস, এই মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এখানে কি হবে? একক ভেক্টরটি মনে করি n2, তাহলে একক ভেক্টর মনে করি n2। তাহলে n2 একক ভেক্টর যদি হয় তাহলে a প্লাস বি না লিখে a মাইনাস বি, তাহলে এখানে a মাইনাস বি, তাহলে সব প্লাসের জায়গায় কি হবে? মাইনাস করে দাও। এইটা ডিরেকশন কোসাইনগুলি কি হবে? একই রকম হবে, এই প্লাসের জায়গায় মাইনাস, প্লাসের জায়গায় মাইনাস, প্লাসের জায়গায় মাইনাস। তাহলে কি হলো? দুটি ভেক্টর এ এবং বি, সেই দুটি ভেক্টরের যোগফল ভেক্টর এবং অন্তর্ফল ভেক্টর একসঙ্গে লিখে দিলাম। লক্ষ্য করো, এ প্লাস বি যোগফল ভেক্টর আর এ মাইনাস বি অন্তর্ফল ভেক্টর। ক্লিয়ার? একটি প্রবলেম আমরা দেখব, প্রবলেমটি যদি আমরা সলভ করি তাহলে বিষয়টি আরও ক্লিয়ার হবে। দেখো, ধরো এ ভেক্টর 5i প্লাস 3j মাইনাস 4k এবং বি ভেক্টর 5i প্লাস 2j প্লাস 4k, এই দুটি ভেক্টর দেওয়া আছে। প্রথম প্রশ্ন হচ্ছে এ প্লাস বি এই ভেক্টরের অভিমুখে একক ভেক্টর কত হবে নির্ণয় করো। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে এ প্লাস বি ভেক্টরটি আগে দেখতে হবে। তাহলে এ প্লাস বি ভেক্টর আমরা কি করে বের করব? দেখো, আই এর সহগ এবং আই এর সহগ একই রকম। দেখো, আই এর সহগ
i এর সহগ যোগ করা হয়েছে, তাহলে কত হবে 5 + 5 যোগ করলে কত হবে 10 ইন্টু একক ভেক্টর i হলো। 3 আর 2 যোগ করো, তার মানে 5j, আর -4 + 4 0। তাহলে a + b ভেক্টর যেটা পেলাম সেটা আসলে 10i + 5j। তাহলে এর মান কত হবে স্যার? এর মান হবে a + b হচ্ছে √10 তার স্কোয়ার প্লাস 5 তার স্কোয়ার। কত হবে? তাহলে কত হচ্ছে 125, তাই তো? 125 অর্থাৎ 5√5, এই তো। তাহলে একক ভেক্টর কত হবে? তাহলে একক ভেক্টর মনে করি n1 নাম দাও, তাহলে n1 সমান হচ্ছে a + b ভেক্টর বাই a + b ভেক্টরের মান। তাহলে a + b ভেক্টর কত? a + b ভেক্টর হচ্ছে 10i + 5j। a + b ভেক্টরের মান কত পেলাম? 5√5। তাহলে কত হবে? এটা ক্লিয়ার? এখন যদি a ভেক্টর এবং b ভেক্টরের অন্তর্ফল ভেক্টর অর্থাৎ a - b ভেক্টরের অভিমুখে একক ভেক্টর নির্ণয় করতে বলে, তাহলে আমরা কি করব? এই যে a - b করব। a - b মানে স্যার 5 - 5 0, তাহলে 3 - 2 তাহলে j, আর এখানে কত হবে -8k, তাহলে j - 8k a - b ভেক্টরটি। তাহলে a - b ভেক্টরটি মান বের করতে পারবো। মান বের করা মানে স্যার একক ভেক্টর বের করতে পারবো। ক্লিয়ার? এইবার আমরা অন্য একটি প্রবলেম দেখার চেষ্টা করব। দেখো, লক্ষ্য করো, a ভেক্টরটি x অক্ষের সঙ্গে কোণ কত করে আছে, y অক্ষের সঙ্গে কোণ কত করে আছে এবং z অক্ষের সঙ্গে কোণ কত করে আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। আমাদের আগের টেকনিক, x অক্ষের সঙ্গে কোণ করে আছে মনে করি আলফা, আর y অক্ষের সঙ্গে কোণ মনে করি বিটা, আর z অক্ষের সঙ্গে কোণ মনে করি গামা। তাহলে কি করব? ডিরেকশন কোসাইন বের করলে হয়ে যাবে। দেখো, তাহলে প্রথম কাজ হচ্ছে এই ভেক্টরের মান বের করতে হবে। তাহলে এই ভেক্টরটির মান কত হবে? মডুলাস অফ a সমান i j k চলে যাবে, এই যে i এর সহগ 3 তার স্কোয়ার, j এর সহগ 4 তার স্কোয়ার প্লাস k এর সহগ 12 তার স্কোয়ার। কত হবে? 9 + 16 + 144, তাই তো? তাহলে রেজাল্ট কত হবে? রেজাল্ট হবে 13। এটা ইউনিট লিখতে পারি স্যার, একক। ক্লিয়ার? x অক্ষের সঙ্গে কত কোণ? আলফা। তাহলে আমরা লিখতে পারি cos আলফা সমান, দেখো cos আলফা সমান কি লিখবো? i এর সহগ কত? 3, আর ওই ভেক্টরটির মান কত? 13। তাহলে স্যার আলফা কত? তা আলফা হচ্ছে cos ইনভার্স 3/13। ক্যালকুলেটর থাকলে আমরা আলফার মান এখান থেকে বের করতে পারবো, কোনো অসুবিধা নেই। একই রকমভাবে y অক্ষের সঙ্গে কোণ কত? বিটা। তাহলে cos বিটা সমান আমরা কি লিখব? j এর সহগ 4 আর মান কত ভেক্টরটির? 13। তাহলে বিটা সমান cos ইনভার্স কত হচ্ছে? 4/13। দেখো, z অক্ষের সঙ্গে কত কোণ বললাম? গামা। তাহলে cos গামা সমান লিখতে পারবো k এর সহগ 12/13। তাহলে কত হচ্ছে? গামা সমান cos ইনভার্স 12/13। তার মানে x অক্ষের সঙ্গে কোণ পেলাম, y অক্ষের সঙ্গে কোণ পেলাম, z অক্ষের সঙ্গে কোণ পেলাম। ক্লিয়ার? এই অঙ্কটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা দেখো ভালোভাবে। পরের ক্লাসে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় ভেক্টরের গুণ শিখব।